নমস্কার, নানা রকমের রান্নায় সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের রেসিপি ইলিশ মাছের তেল ঝোল। ইলিশ মাছ দিয়ে বিভিন্ন রকমের রেসিপি করা যায়, তার মধ্যে একটি হলো ইলিশ মাছের তেল ঝোল। খুব কম সময়ে এবং কম উপকরণ দিয়ে এই রান্নাটি হয়ে যায়। তো দেখে নেওয়া যাক কীভাবে এই রান্নাটি করা হয়। প্রথমে ইলিশ মাছটাকে ধুয়ে নিয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিতে হবে। এরপর কড়াতে তেল দিয়ে তেলটি গরম হওয়ার জন্য ওয়েট করতে হবে। তেলটি গরম হয়ে গেলে এর মধ্যে ইলিশ মাছগুলো দিয়ে দিতে হবে। ইলিশ মাছগুলো দিয়ে মাছগুলো সব দেওয়া হয়ে গেলে খুব হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, নাহলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সমস্ত মাছ দিয়ে দিতে হবে। এবার দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে। খুব কম উপকরণ লাগে রান্নাটি করার জন্য। এখানে নিয়েছি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, আদা আর অল্প একটু নুন নেওয়ার কারণ হলো না হলে সর্ষেটার জন্য তেঁতো হতে পারে মশলাটা, তাই অল্প একটু নুন নেবেন। নুন নিয়ে এবার মশলাটা বেটে নেবেন। ভালো করে বাটা হয়ে গেলে মশলাটা তুলে নিতে হবে। আর এইদিকেও মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এক পিঠ আর এক পিঠ ভাজতে হবে, সেই জন্য মাছগুলোকে উল্টে দিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজবেন না, লাল লাল করে ভাজতে হবে না, হালকা ভাজবেন, খালি এপিট ওপিট করে তেলে এপিট ওপিট করে নেবেন, তাহলেই হবে। মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আস্তে আস্তে তুলে নেবেন, না হলে ভেঙে যাবে। সব মাছগুলো তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই অল্প একটু কালো জিরে ফোড়ন দিতে হবে। কালো জিরে ফোড়ন দিয়ে সেটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে বেটে রাখা মশলাটা। সর্ষে, পোস্ত, আদা যে মশলাটা বেটেছিলাম সেটা দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিতে হবে। মশলা দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প একটু হলুদটা ভালোভাবে মিশে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে জল। মশলা ধোয়া জলটা দেবেন, তাহলে এর টেস্টটা ভালো হবে। মশলা ধোয়া বা মিক্সি ধোয়া, আপনি যদি সিলে বাটতে না চান তাহলে মিক্সিতেও এটা বাটতে পারেন। সেই মশলা ধোয়া জলটা দিয়ে দেবেন। আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, জানাবেন কেমন লাগছে, আর একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। মশলা ধোয়া জলটা দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেবেন। ভালো করে মিশিয়ে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেবেন পরিমাণ মতো নুন দিয়ে সেটাকে ভালো করে মিশিয়ে নেবেন। ঝোল ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দেবেন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেওয়ার পরে তার উপরে দিয়ে দেবেন কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। তারপর গ্যাসের ফ্লেম আস্তে করে একটা চাপা দিয়ে দেবেন। 2 থেকে 3 মিনিট পর চাপা খুলে একবার মাছগুলোকে উল্টে দেবেন। মাছগুলোকে উল্টে দিয়ে আবার থালা চাপা দিয়ে দেবেন এবং গ্যাসের ফ্লেমটা আস্তেই রাখবেন, যাতে মাছগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটা কমেন্ট করবেন, একটা লাইক করবেন, আর কেমন ধরনের রান্না দেখতে চান অবশ্যই বলবেন। আবার কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখবেন মাছগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। মাছগুলো সেদ্ধ হয়ে গেলে সেটা নামিয়ে নেবেন। আমার মাছগুলো সিদ্ধ হয়ে গেছে এবং সেখান থেকে তেলও বেরিয়েছে, মাছের থেকে তেলও বেরিয়েছে। এবার আমি মাছগুলো এক এক করে নামিয়ে নেব। কেমন লাগলো অবশ্যই জানাবেন। এক এক করে সমস্ত মাছগুলো নামিয়ে নিচ্ছি। দেখুন আমার রান্না কমপ্লিট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।